হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমার নানু বাড়িতে, আর এসেই দেখলাম যে তাল গাছটাতে এবার প্রথমবারের মতো তাল ধরেছে। তাই আমরা সবাই মিলে এই তালগুলো পাড়ার চেষ্টা করছিলাম। তালগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু ছোট তাল, মানে তালের যে শ্বাসগুলো কিনতে পাওয়া যায় সেই তালের শ্বাসগুলো এগুলো। তো তাল গাছে অনেক লম্বা, আর তালগুলো অনেক উঁচুতে ছিল। তো আমার বড় মামা এগুলো পেরে দিচ্ছিল। তো কিছুক্ষণ চেষ্টা করার পর একটা তাল মামা পারলো গাছ থেকে, আর তালটা পড়ার সাথে সাথে আমি দৌড়ে গেলাম এই তালটা নিতে। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এরকম গাছ থেকে তাল পেরে তারপর খাওয়া কখনোই হয়নি। সবসময় তো কিনেই খাওয়া হয়, আর এগুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে, কারণ তালের শ্বাসের মধ্যে একটু পানি থাকে। তো অনেকে এগুলোকে পানি তালও বলে থাকে। তো যাই হোক, একটা তাল দিয়ে কিছুই হবে না, কারণ আমরা অনেকজন ছিলাম। তো আমরা আর একটা তাল পাড়ার চেষ্টা করছিলাম এখানে। তো যাই হোক, এই তালগুলো পাড়তে কিন্তু মামার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ একেতে তালগুলো অনেকটা উঁচুতে ছিল, আর অনেক গরম আর রোদও ছিল সেদিন। রোদে একদম তাকানো যাচ্ছে না এরকম অবস্থা। তো দেখতে দেখতে কিন্তু আর একটা তালও পাড়া হয়ে গেল। প্রথম যে তালটা পাড়া হয়েছিল সেটা কিন্তু একটুখানি কেটে তারপরে পড়েছিল, বাট এটা একদম আস্ত সুন্দরভাবে পড়েছিল। আর আমার সেই কিউটি কাজিনটা আশেপাশে ঘোরাফেরা করছিল। ওকে আমরা এতক্ষণ তাল গাছ থেকে অনেকটা দূরে রেখে দিয়েছিলাম, কারণ ওর মাথায় যদি একটা তাল পড়ে তাহলে তো বুঝতেই পেরেছেন অবস্থাটা কি হবে। বাট এখন ছেড়ে দিয়েছি, কারণ আমাদের তালগুলো পাড়া শেষ। আর গাছে অনেকগুলো তাল থাকা সত্ত্বেও আমরা মাত্র দুইটাই পেরেছিলাম, কারণ এই তালগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। এই শ্বাস কিন্তু বেশি দিন নরম থাকে না, তাই ভাবলাম যে এগুলো কেটে তো খাওয়া যাবে না, তার চেয়ে তালগুলো পাকালে এটা দিয়ে পিঠা বানিয়ে খাওয়া যাবে, সেই জন্য আর তালগুলো পাড়া হয়নি। তো এই তো তালগুলো পাড়ার পর এখন কিন্তু মামা তালগুলো আমাদেরকে কেটে দিচ্ছিল, আর এটা কিন্তু অনেক বেশি শক্ত ছিল, হাত কেটে যাওয়ার একটা চান্স ছিল। তো খুব সাবধানে এটাকে কাটা হচ্ছে, আর কাটার পরে এটা আমি হাতে নিলাম। অ্যান্ড এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ শক্ত, আর এই তালের শ্বাসগুলো কিন্তু বেশি দিন নরম থাকে না, মানে একটুখানি কয়েকদিন গেলেই কিন্তু এগুলো শক্ত হয়ে যায়। তো দোকানে যেরকম সুন্দর এগুলো উঠিয়ে সেল করা হয়, আমরা কিন্তু সেভাবে কাটতে পারিনি, এটা অনেক শক্ত ছিল। তো এভাবে তুলে তুলে যতটুকু সম্ভব ছিল আমরা তুলে খাচ্ছিলাম। তালগুলো শক্ত হলেও একটু একটু করে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এরপর আমরা চলে গেলাম কাঁঠাল বাগানে। তো বাগানে গিয়ে তো আমরা সবাই অবাক, এবার অনেক অনেক কাঁঠাল ধরেছে। তো কাঁঠাল বাগানে আমরা কি কি মজা করলাম সেটা দেখতে হলে কিন্তু পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আশা করছি সবাই আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো বাই বাই।